এতজন মিলে সত্যি বাহাদুরি দেখাচ্ছিস, সাহস থাকলে সেই বাহাদুরি আমার সাথে দেখা। আরে বিজয়, ও বিড়াল হয়ে বাঘাকে দাগা দিতে এসেছে, তাই ওর মতো আগুনকে পানি করে দিচ্ছিলাম। চুপ! বিড়াল ও হিংস্র বাঘের মতো গর্জন করে মানুষের ঘাড়ে কামড় দিয়ে ধরে, যখন কেউ ওই নিরীহ বিড়ালের জানের উপর নির্মম আঘাত আনে, তারা শুধু এর নয়, ইন্সপেক্টর সম্রাটের অবুঝ ভাতিজার জীবন কেড়ে নিয়ে সেই সংসারকে ধ্বংস করে দিয়েছিস। আমরা খুন খারাপের কোনো কন্ট্রাক্ট নিয়ে বসিনি যে হাটখোলা থেকে বটতলায় কোনো খুন হলেই আমাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু তোরা যে খুনি তা প্রমাণ করে লাইসেন্স হিসাবে ফাঁসির দড়ি তোদের গলায় পড়ানো হবে। তাই সাক্ষী প্রমাণ না পাওয়া পর্যন্ত তোদেরকে আমি এই সমাজে নিষিদ্ধ ঘোষণা করলাম। আজ থেকে তোদেরকে এক ঘোড়া করা হলো। এক ঘোড়া করা হলো, 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 এক ঘোড়া করা হলো। কোনো কারণে এই বিল্লা মঞ্জিলে কেউ যদি মৃত্যুর পথযাত্রী হয়ে পানি পানি বলে চিৎকার করে মরতে থাকে, তবু হাটখোলা থেকে বটতলা পর্যন্ত কেউ তোদের মুখে এক ফোঁটা পানি দিতে আসবে না। আর কেউ যদি আসে, তার পানির অভাবে তাকে আহাজারি করে মারার ব্যবস্থা আমি করব। আই লাইক ইট। আমরা এক ঘরোয়া হলে তোর বোন কি দুই ঘরোয়া হবে? ওর ভাগ্যে যা লেখা আছে তাই হবে। I don't like it. বিজয়ের পরিণাম ভালো হবে না। এই বিজয় খোদাকে ছাড়া কাউকে করে না ভয়। বিজয়, আমাদের জীবনে তুই যে কালো মেঘ হয়ে আছিস, এবার বজ্রাঘাতে তোকে বৃষ্টি করে ছড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেব। ভাগার ভয়ে আমি আমার ভাই ভাবি প্রতিশোধের পথ থেকে সরে দাঁড়াবো না। আমার জীবনের সাথী হতে তোমার মনে যখন এতই ভয়, তখন তুমি সরে যাও, আমাকে আমার পথে চলতে দাও। না, যেমনি আগুনের বুকে শিখার জন্ম, তেমনি আমি তোমার বুকে অগ্নি শিখা হয়ে বেঁচে থাকবো। শিখা? হ্যাঁ আগুন। শিখা, আরে মাথা বের করে কি দেখছেন? ভাব সব দেখে মনে হয়তো বিলেতি সাহেব, কিন্তু এই মফস্বল এলাকাটাকে চিড়িয়াখানা ভেবে দেখছেন নাকি? এই যে শুনছেন, বেডরুম মনে করে ঘুম তো ভালোই দিলেন, এবার নামে। এক্সকিউজ মি, এখানে কোনো 5 স্টার হোটেল আছে? কেন ভাই, চা খাবো। চা খাইবেন তো আমার মিনি স্টার একটা খাইয়া দেখেন, এমন ভালো চা আর কোথাও পাইবেন না স্যার। ঠিক আছে, দাও। ভাই সাহেব, আমি প্রসাব করতে যাচ্ছি, আপনি একটু দেখবেন কি? আজব কথা বলছেন। আপনি প্রস্রাব করবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আপনি নাচতে নাচতে মুখবেন আর আমি? আজব জায়গায় এসে পড়লাম নাকি? ভাই সাহেব, আমি ব্রিফকেসের কথা বলছি। ও এই কথা, তা আগে বলবেন তো। ঠিক আছে, যান। আচ্ছা চলেন। ছোট কাজ সারতে গিয়ে আবার বড় কাজ সেরে আমার সময় নষ্ট করবেন না। আরে চা কোথায় রে? নেন স্যার। আরে চা চেয়েছিলাম, পানি না। কি আজব জায়গা, আস্তে আস্তে সব ঘাবলা। যত সব। থ্যাংক ইউ ভাই সাহেব। আপনার কি মনে হয় আমি আপনার থ্যাংক ইউ শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছি?
শুনুন, এখন আমি যাচ্ছি করতে, আর আপনি দেখবেন। ঠিক আছে। ব্রিফকেস। আচ্ছা। হাই। লা 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 লা। আরে আরে, যে ভদ্রলোক এখানে ছিল সে কোথায় গেল ভাই? আমি কি জানি। কি হয়েছে ভাই? আরে ম্যাডাম, এক বেকুব নিজের ব্রিফকেস রেখে আমার ব্রিফকেসে চলে গেছে। খুলে দেখুন তো, বেকুব উনি না আপনি? আরে না না, অন্যের মালের উপরে হাত দেওয়া আর পরের স্ত্রীর গায়ে হাত দেওয়া একই অপরাধ। কিন্তু উনি তো আপনার ব্রিফকেস নিয়ে চলে গেছে। হ্যাঁ? খুলেন, খুলেন বলছি। ভাই, কত টাকা ছিল আপনার ব্রিফকেসে? ম্যাডাম, টাকা তো একটাও ছিল না, কিন্তু আমার বন্ধু সম্রাটের টেলিফোন নাম্বার ঠিকানা ছিল। আমি ওর কাছে যাওয়ার জন্য এখানে এসেছি। এখন আমার কি হবে? ওই মহাজন, একে তো হত্যা দেওয়া বন্ধ করে দিয়েছিস, তার উপর তোর বাপ ওই বিজয় চৌধুরীর কথায় বিল্লা মঞ্জিলে চাল পাঠানো বন্ধ করেছিস। যদি জানে বাঁচতে চাস, চালের বস্তাগুলো জিভে তুলে দে। জান কেড়ে নেবে না, তবু বিজয় চৌধুরীর কথা অমান্য করতে পারবো না। তাহলে জান তো যাবে, সেই সাথেই তুকানো যাক, তাতে আমার কোনো ভয় নেই। চুপ! ওই চালের বস্তাগুলো ওঠা। I don't like it. বাগা, অবস্থা যা দাঁড়িয়েছে তাতে আমাদের কিছু একটা করা দরকার। করব, অবশ্যই করব। ওপর লেভেলের সাথে টপ সিক্রেট কথা হয়েছে। ওনারা ফাইনাল ক্রিকেট খেলে ব্যাট করে ছক্কা আর বল করে উইকেট উড়িয়ে দেওয়ার হুকুম দিয়েছে। তাই এতদিন পিঠে শুয়েছি, এবার যখন পেটে লাঠি পড়েছে তখন লাল বাতি জ্বালিয়ে দেব। শুধু সুযোগের অপেক্ষায় থাকো। সুযোগ একটা আছে সেজ, আগামীকাল বিজয় চৌধুরীর মা বাবার মৃত্যুবার্ষিকী। ইয়েস, আই লাইক ইট। তাহলে যা, সারা জীবন যাতে বাপ মার সাথে ছেলের মৃত্যুবার্ষিকী পালন করা যায় তার ব্যবস্থা কর। তা তো করবই, তার আগে ভাইয়ের দেওয়া আঘাত বোনের উপর ট্রান্সফার করে বদলা নেব।
পানি খেয়ে পেটের ক্ষুধা মিটাবি, মিটা ভালো করে খা খা। বিধবার শাড়িতে নিজেকে জড়িয়ে রাখতে চাইনি বলে তোমার সব অত্যাচার এতদিন মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ থেকে নিজেকে বিধবার শাড়িতে সাজিয়ে রাখার জন্য তৈরি থাকবো। তুই শুনে রাখ, তোর এই আশা পূরণ হওয়ার আগে তোর ভাইকে কবরে পাঠাবো, তারপর তোকে তোর ভাইয়ের পাশে চিরদিনের জন্য শুয়ে থাকার ব্যবস্থা করব। রানী, শুনলাম তোমার বাপে নাকি বড় শহরে গেছে, তাইলে তো বাড়ি ফাঁকা। আমি আজ রাইতের রাজা। জি না, আসতেও পারে। মেরি প্যারি প্যারি রানী, যদি না আসে তাইলে কি করবা? কেন ঘুমাবো? কও কি, খালি ঘরে একলা শুয়ে থাকবা? তাহলে কি করব? দোকলা পাবো কোথায়? কেন, আমি আছি না। শোনো মেরি রানী, আমি তোমার লাইগা চোখে সুরমা লাগায়া, গায়ে সেন্ট মাইরা, হিরুর সাইজা নাচতে নাচতে তোমার লাইগা শাহী হালুয়া আর ভোনা খিচুড়ি লই আমু। তারপরে দুইজনে মিলা খামু আর মনের কথা কমু। তুমি আমারে আদর কইরা 1 চুমা দিবা, আমি তোমারে সোহাগ কইরা 3 চুমা দেমু। যদি বাবা চলে আসে? তাইলে তো কিলগুতা জায়গা মতোই পড়বো। শোনো আমার কইলটা, তোমার বাপে আইলো কি আইলো না তা জানাইবার বুদ্ধি কইয়া দিতা। আমি এক পিচ্ছিরে পাঠাবো। তোমার বাপে যদি বাড়িতে চইলা আসে তাইলে 1 বদনা পানি বইরা পিচ্ছির হাতে পাঠাইয়া দিবা। আর যদি না আসে তাইলে আধা বদনা পানি পাঠাইবা। তাইলেই বুঝা ভালামু আমি আমু কি আমু না। সত্যি তুমি অনেক বুদ্ধিমান। হইব না, তুমি যে আমার প্রাণ। বাবা তুমি? হ্যাঁ মা, কাজ কাম শেষ, তাই চলে এলাম। দিনকাল যা পড়েছে, তুই একলা করে থাকবি, যদি কেউ এসে তোকে ডিস্টার্ব করে। নিয়ে ধর। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি দে, আমি তাড়াতাড়ি চলে আসছি। তুমি তুমি কে? কিসমত ভাই পানি নেবার জন্য পাঠিয়েছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও, সাবধানে যেও, পরে না যেন। পড়বে না। গো বড় শান্তি দিল না। আদালটা পানি, তার মানে রানী করছে মেহেরবানি। এই লো তোর ডবল বক্সি। রানী, তুমি এই হিরুল লেগে বসে রইছো জানি, ময়দান সাফ। রানী, মেরি রানী, তোমার আমার শুধু দুজনা। ছাড়ো নাকি? ছাড়ো না, ছাড়ো বলছি। না কি শোনা, আমি সাইটা কইতে আইছি। আমার প্রাণের প্রাণ, আকাশের চান, আই প্রাণ ভইরা তোমার লগে সোহাগ করুন। পাগলামি করো না, শোনো আমার কথা, শোনো।
ওর হালার পুঁতে দিয়ে খালি আমারে মারি দেখবো তোকে আমি পালোয়ানের গায়ে হাত তোকে আমি করবো কাজ কুত্তা ফাটাইছে পায়জমা ফাটাইছে হাড্ডি ফাটাইছে মুন্ডু ফাটাইছে আরে লাইলির লাইগা মজনু কি কি ফাটাইছে যেই রকম আমার ফাটাইছে আরে কেমনে মারছে রে ধোপা যেমনে পাটাতনে কাপড় পটকায় তেমনি পটকাইছে আমার কিসমত খারাপ তাই হালুয়া খিচুড়ি বানাইছে আরে কই কই মারছে রে কোন কোন কোনার মধ্যে মারছে এইটাও একবার ভাবে নাই কোনখানে মারার লাইসেন্স আছে কোনখানে মারার নাই জায়গা বেজায়গা বুঝাই মারছে গুতায়া গুতায়া মারছে রে দিছে এই তুই বল ভাইয়া মা বাবার মৃত্যুবার্ষিকী উদযাপনের সব আয়োজন সম্পন্ন করেছি শুধু বাকি আছে মানে মমতা বুবুকে নিয়ে আসা আপনি অনুমতি দিলেই মমতা বুবুকে আনতে যাব না বলে যাস কেন বিল্লা মঞ্জিলের বাসিন্দা হয়ে ও এক ঘরোয়া প্রাচীরে বন্দী ওর কাছে যাওয়া আর ওর এখানে আসার অপরাধে আমাকে আমার শাস্তির রায় ভোগ করতে হবে মমতা বুবু দাঁড়াও দাঁড়াও মমতা বুবু দাঁড়াও মমতা কিরে বল এত কাছে এসো দেখা না করে চলে যাচ্ছিস যে আমাকে মাফ করে দাও ভাইয়া মা বাবার মৃত্যুবার্ষিকীর কথা মনে পড়ার পর আমি তোমার সিদ্ধান্তের কথা ভুলে গিয়েছিলাম আমার জন্য তুমি কোনো শাস্তি পাও আমি চাই না আমি চাই না আমি চাই না মমতা আমার জীবনের শাস্তি তো সেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে তোকে ওই নরকের বাসিন্দা করেছি তুই কতটুকু সুখে আছিস জানি না কিন্তু আমার জীবনের সব সুখ তোকে দূরে ঠেলে দেবার সাথে সাথে হারিয়ে গেছে তুই সুখে থাকলি আমি সুখী হ্যাঁ বোন হ্যাঁ মমতা তোর এখানে এগুলো কিসের দাগ কিছু না ভাইয়া বল মমতা ওরা কি তোর গায়ে হাত তুলেছে বল এই দাগ যদি তোর উপর কোনো অত্যাচারের কারণে হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমি ওদেরকে খুন করব আমার কলেজের টুকরো বোনের উপর অত্যাচারের প্রতিশোধ দিয়ে আমি আমি আস্তে আস্তে ভাসিতে ঝুলবো না ভাইয়া না তুমি যা ভাবছো আসলে তা নয় আমি তোমার এক ঘরের আদেশ অমান্য করার অপরাধের শাস্তি নিজেকে দিয়ে তারপরে তোমার সাথে দেখা করতে এসেছি মমতা ভাইয়া আমি আসি ভাইয়া মমতা মা বাবার মৃত্যুবার্ষিকীতে থাকবি না ভাইয়া ওই বিল্লা মঞ্জিলের কেউ তোমার আদালতে তোমাকে আসামি করে বিচারকের আসনে বসুক
আমি তা চাই না। তুমি আমার হয়ে মা বাবার কবরে একটু দোয়া করে এসো। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, খুব শান্তিতে আছি। তুই আর আমি কতটুকু শান্তিতে আছি তা মা বাবার মৃত আত্মা ঠিকই জানে। আমিন। ভালো করে নাড়া দে। হ্যাঁ, হোল্ড, ডোন্ট মুভ। সবাইকে থানায় নিয়ে চলো। মুভ। এই অবস্থা কেন? কি হয়েছে? বাঘা বিল্লার ভাইয়েরা হামলা করেছে।
আসেন ভাই আসেন। চিকেন বিরিয়ানি প্লেট 5 টাকা। একেই বলে কপাল, টাকাই আছে 5টা। এক্সকিউজ মি, আমি বলবো কোথায়? এক্সকিউজ মি, আমার বমি আসছে। থ্যাংক ইউ। শোনো, মেনু কার্ড দাও। কি কার্ড? 1 প্লেট বিরিয়ানি দাও। আর শোনো, বড় বড় লেগ পিস দেওয়া চাই। আরে ভাই, সবাই তো লেগ পিস চায়, কোথায় পাবো এত লেগ পিস? একটা মুরগি তো 2টাই লেগ পিস হয় নাকি? আমাদের ওখানে 4টা হয়। 4টা? হ্যাঁ, তবে 2 মুরগির। এই নাও টাকা, এবার দাও বিরিয়ানি। দেখে তো মনে হচ্ছে অনেক কম শক্তির লেগ পিস। এই মুরগির কি পোলিও হয়েছিল নাকি? 5 টাকায় কি হাতির লেগ পিস দেবো? চুপচাপ খেয়ে চলে যান। যান। ঠিক আছে ঠিক আছে, ফ্যানটা ছেড়ে দাও, অত্যধিক গরম লাগছে। এইটা আবার কই কি? কম শক্তির হলো, তোমার এখানে বেশ মজা লাগছে। শোনো, মাম আছে? মাম মাম ফ্রেশ বা এভারেস্ট? সেইটা আবার কি? আহা, এ তো দেখছি আনকালচার, একদম বোকারাম। পানি দাও, হাত ধোবো। ও দিচ্ছি দিচ্ছি। নেন ভাই, পানি নেন। কি ব্যাপার, কাকের ডাক করতে না সে? মারলি কেন বাপ? তুই যে বোবা, সেটা যদি আমি জানতাম তাহলে কটা বাজে সে কথা তোকে জিজ্ঞেস করতাম না। কি হয়েছে ভাই? আমি হেঁচকি দিলি আমার মুখ কাকে শব্দ বেরোচ্ছে ভাই। কি খেয়েছো? 5 টাকা প্লেট চিকেন বিরিয়ানি। আরে ভাই, ওটা হলো কাউয়া বিরিয়ানি। কাউয়া বিরিয়ানি খেলে কি আর কিশোর কুমারের মতো সুন্দর আওয়াজ বের হবে? যত সব। আমি কাউয়া বিরিয়ানি খেয়েছি। ব্যথা কখন থেকে? 24 ঘন্টা হয়েছে। আচ্ছা, একটা কথার উত্তর দিন তো, ডাক্তারের ডিগ্রি কি আপনি ঘুষ দিয়ে পেয়েছেন? কেন? ব্যথা লেগেছে আমার মাথায়, আর আপনি টেপাটেপি করছেন আমার পেটে। অনেক শক্ত লাগছে, মনে হচ্ছে সলিড কিছু পড়েছে। কারেক্ট। সিস্টার, থিয়েটার রেডি করো। কি থিয়েটার? সিনেমা দেখাবেন নাকি? হ্যাঁ। দেখুন, সিনেমাটা কিন্তু নাচে গানে ভরপুর এবং ধুমধারাক্কা হতে হবে কিন্তু। হ্যাঁ, তাই হবে সিস্টার। আরে এর সঙ্গে কি ফিস ফিস করছেন? এর চেয়ে তো ও বেশি সুন্দর। ভালোই হলো, অ্যানেস্থেসিয়ার খরচটা বেঁচে গেল। আরে, অপারেশন থিয়েটারের ভিতরে গাছপালা করতে গেছো? ফট ফট করে গাড়ির শব্দ আসছে, কাউয়া কাকা করছে, এসব কি হচ্ছে? রাস্তা, ও কিসের ব্যথা এখানে? শালা আঘাত লেগেছে মাথায় আর সেলাই করছে পেটে। আরে পেটের সঙ্গে মাথার কি সম্পর্ক? এই যে ভাই, আমাকে ডাকছেন? হ্যাঁ ভাই, আপনার কি বলছি, এখানে আসুন ভাই, এদিকে আসুন, এদিকে আসুন। দেখুন তো এটা কি? আমার হিসাবে ওটা কোমর। কোমরটা আমার হিসাব। চল চল।
কিন্তু এখানে সেলাইটা কেন? তাহলে কি শালারা আমার কিডনি বের করে নিয়েছে? স্যার, স্যার, ডিসি সাহেব ফোন করেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। ঠিক আছে, যাও। তোরা গাড়ি থেকে বস। এই চল। পরীক্ষাটা পিছিয়ে গিয়ে ভালোই হয়েছে, তাই না রে? হ্যাঁ, ঠিকই বলেছিস। তুমি বলেছিলে ফের এরকম কিছু হলে আমাকে পুলিশে দেবে, অথচ আজ মৃত্যুর হাত থেকে রক্ষা করলে। নীলা, আজ থেকে এই জীবন তোমার। সত্যি? হ্যাঁ আখি, সারা জীবন তোমার এই বুকে আমাকে জড়িয়ে দে। আবার কি? হ্যালো, হাই ডার্লিং, আমি তোমার অপেক্ষায় আছি। কে তুমি? তোমার আজকে রাতের রানী। আজ সারা রাত আমি তোমাকে আদর সোহাগ দিয়ে বুকে জড়িয়ে ধরে শান্তির ঘুম পাড়াতে চাই। তাহলে দেরি কেন? আমার এখানে চলে আসো। তা না হলে বলো তুমি কোথায়? পিছনে ফিরে দেখো। যে আমার ডান হাত কেটে নিয়েছে তাকে আমি ছাড়বো না। নাম পরিচয় পেয়ে কাম সেরে ফেলবো। আমি প্রমাণ করেছি গামাকে মেরে যে আমার কলিজায় দাগ দিয়েছিল, আমিও তার কলিজায় এমন দাগ দিয়েছি তাতে ইন্সপেক্টর। থামলে কেন বলো? কি বলবো? যে ইন্সপেক্টরের কথা বলছিলে সে তো তোমার কথা। তুমি খুব আদর্শবান, তাই খুনিকে খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাবে, সেই কথা। ওসব বাজে কথা রাখো, এখন বলো তোমার ছোট ভাই গামা কোথায়? গামা? ও তো দেশের বাইরে। না, দেশের বাইরে নয়, দুনিয়ার বাইরে আছে। আমারই গুলিতে ও দুনিয়া ছাড়া হয়েছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে তুমি ভুল করছো ইন্সপেক্টর। গামা সকালেও টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছে। মরা মানুষ যে ফোনে কথা বলে তা তখনই প্রমাণ হবে যখন তোকে লাশ বানানোর পর তুই আমার সাথে কথা বলবি। ইন্সপেক্টর, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোর ছোট ভাইকে থানায় হাজির করবি। ইন্সপেক্টর, আমি মানুষ মারার কারিগর। 3 দিন নয়, 3 ঘন্টার মধ্যে এর রিয়াকশন তোর উপর পড়বে। তা না হলে আমার ভাই তোদের কাউকে বাঁচতে দেবে না। ধন্যবাদ ভাইয়া। আই লাইক ইট। এই বাঘার ইজ্জতের ব্যাপার। এই কোথায় কি করতে হয় কিছুই জানে না। সাহসী ইন্সপেক্টরের সতী সাবিত্রী বোন তুমি, তাই কাপড় করে বেপর্দা করে দিলেই যে তোমার ভাইয়ের করে যা জ্বালা ধরে যাবে, ওদের তা জানা নেই। সাবধান বাঘা। ওই বিদেশি দায়ীদের দেশি সুন্দরী, ইচ্ছে করলে এখন আমি তোর ইজ্জতের 23 মারা সারা করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। তোর ভাইকে গিয়ে বলিস যদি আগামীকালের মধ্যে এই এলাকা ছেড়ে চলে না যায়, তাহলে আইনের ফতুয়া শরীর থেকে খুলে নিয়ে বটতলার মাজারে বসিয়ে এই বাঘার নামে জিকির করার ব্যবস্থা করব। আশা, 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 কে তোর এই অবস্থা করেছে? এর চাইতে খারাপ অবস্থা আমার হবে যদি আগামীকালের মধ্যে তুমি এলাকা ছেড়ে না যাও। কে বলেছে তোকে এই কথা?
বাঘা বিল্লা বাঘা বিল্লা বাঘা বিল্লা বাঘা বিল্লা বাঘা বিল্লা বাঘা বিল্লা বাঘা বিল্লা। আই ডোন্ট লাইক ইট ভাইজান, আই ডোন্ট লাইক ইট। প্রশাসন গরম বলে আপনার কথায় এতদিন নরম হয়েছিলাম, কিন্তু এবার শরমে মুখ দেখানোর পথও আর রইল না। বিজয় চৌধুরীর ভয়ে কচ্ছপের মতো মাথা ভেতরে নিয়ে বসে থাকলে আমার সাথে আপনাকেও ওর চরণধুলি মাথায় নিয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকতে হবে। আলো আধার আর ভালো মন্দের মাঝে আমাদের বসবাস, তাই ভালো কিছু যখন হলো না তখন মন্দের পথে পা বাড়াও, তাকে আমি সেই ব্যবস্থাই করছি। আই লাইক ইট ভাইজান, আই লাইক ইট। কিন্তু ভাইজান, আমার ভাইয়ের যে ফাঁসির দড়ি গলায় পড়ে লাশ হতে যাচ্ছে, সেটা আমি বন্ধ করে দিয়ে নতুন ওসিকে পাঠাচ্ছি। তুমি যে কোনো উপায়ে ওই শক্তিমান ইন্সপেক্টর সম্রাটের শক্তি কেড়ে নেওয়ার ব্যবস্থা করো। করবো ভাইজান। এই বাঘার নতুন চালে ও মরণ জালে আটকা পড়বে। বড় ভাই, আপনার মোবাইলটা এবার দয়া করে আপনার পা মোবারকের সামনে রাখুন, আমি একটু চুমু খাই। বিজয়, আমার এক অঙ্গের কত রূপ, এবার তুই তো দেখবি। Yes! জামানের লাগে একটু খোসাখুসি করতে এখন জুলিয়ে থাও। ওসি সাহেব কোথায়? ওই যে আসসালামু আলাইকুম স্বঘোষিত কমিশনার সাহেব। সম্রাট কোথায়? সেখানে থার কথা হইয়া নেই আছে, তো একটু কষ্টে আছে। ওসি সাহেব, কোন অপরাধে সম্রাটকে গ্রেপ্তার করেছেন? এই এর উত্তর আদালতেই পাবা। ওসি সাহেব, ওসি সাহেব বলেছি বলে নিজেকে লাশ সাহেব ভেবো না। যা জানতে চেয়েছি তার সঠিক উত্তর দাও। বিজয় চৌধুরী হনেন, সালাম দিয়েছি বুঝলা, মুই তোমার গোলাম না যে ক্ষমতা দেখাবা। আইনের ক্ষমতার অপব্যবহার করিয়া সম্রাট যে অপরাধ করছে এই সাক্ষী প্রমাণ হগলডি শুধু আমার কাছে কে, প্রশাসনের কাছেও পৌঁছেই দিছি। এই লেগে কই যা কওয়ার জাগা মতো কইও। আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই এখানে দাঁড়িয়ে আমি তোর দুঃসাহস মুখ বুঝে সহ্য করে নিলাম। নো নেক্সট টাইম। মনে রাখিস, মানুষের জীবনের নিরাপত্তার আসনে বসে তুই যে দুঃশাসনের রাজত্ব কায়েম করতে এসেছিস তা আমার জানা হয়ে গেছে। তাই সাবধান। বাঘা বিল্লাদের সাথে সন্ধির হাত বাড়িয়ে সম্রাটকে চক্রান্তের জালে বন্দী করে তুই যে ভুল করেছিস তার মাসুল তোকে দিতে হবে। এই অপমানের ওষুধ তুললে নিমু এই সময় ভয়ে বিজয় খোদাকে ছাড়া কাউকে করে না ভয়। মাইন্ড ইট। হ্যালো, হ্যাঁ বাঘা ভাই, ওই হালায় বিজয় আইসেলে সম্রাটের ছুটাইয়া নিতে, কিন্তু ছুটাইয়া নেওয়া তো দূরের কথা, দেখাই করার সুযোগ দেই নাই। আই লাইক ইট। শোনো, ওই শালা বিজয় বড় কঠিন মাল, তাই খাল কাটা কুমিরের মতো কখন থানায় এসে হানা দেবে তা কেউ জানে না। এই উপায় হবে কি? উপায় একটাই, তুমি সম্রাটকে নিয়ে আমার গোপন আস্তানায় চলে এসো। শালাকে মরণমালা পরিয়ে দিয়ে প্রমাণ করবে পালাতে গিয়ে ঠেস হও। ঠিক কইছেন বাঘা ভাই, মুই এই করছি। সত্যি ওসি, আমি তোমার কাছে খুব খুশি। তাই আজ রাতে তোমার জন্য নাদুস নুদুস
বাহারি পণ্যের ব্যবস্থা থাকবে। আহা, এই মনের কথা কইয়া লাইলেন। ভাইয়াকে পাচ্ছি না, এখন যে কি করি। আশা, না, আমি বেঁচে থাকতে আমার ভাইয়াকে মরতে দেব না। আই ডোন্ট লাইক ইট। রঙ্গমঞ্চ কোথায় তোরা? ওই চাদর পাখিরা আমাদেরকে ফাঁকি দিয়ে সম্রাটকে নিয়ে পালিয়ে গেছে, তাই যেভাবে হোক ওদেরকে ধরার ব্যবস্থা কর। যা! এই, তোরা ওইদিকে যা, আমি এইদিকে যাই। ঠিক আছে, দোস্ত, তোরা ওইদিকে যা। আচ্ছা। কে তুমি? জঙ্গলি রানী। এখানে কি করছো? দেখে বুঝতে পারছো না বোকা রাজা? তোমার মতো কোন রাজাকে কাছে পাওয়ার পথ চেয়ে আছি। বলো কি রানী, তাহলে আমার জন্য তোমার এই জওয়ানি? তাহলে আর দেরি কেন রাজা, আদর সোহাগে এই জওয়ানিকে দাও সাজা। বাঘা ভাই, সম্রাট বাইচা যাওয়া মানে আমাকে বিপদে পড়া। তাই কইছিলাম সারা এলাকা রেড দিয়া যারা ওরে নিয়ে পালাইছে এরকম ধরার ব্যবস্থা করি। মনে হয় নেশার ঘরে চোখ দুটোকে ক্যামেরা বানিয়ে ছবি তুলে রেখেছ? না না, এই যে না, গনোয়ারের লাঠি চালান দিলেই খাড়ি কথাগিরি সুর সুর করে বাইরে যাইবে। তাতেও কোনো লাভ হবে না, কারণ ওরা জান দেবে তবু মুখ খুলবে না। শোন বাঘা, আমরা যে জ্বালায় চলছি সব শালা শালিকে একসাথে চদর বদর করে দেবো। হ্যাঁ বাঘা ভাই, ওকে পায়ের তলের মাটি যখন সরিয়ে যাইবে তখন ওরা বিজয় চৌধুরী রাত থাকিয়ে দেবে, আর আপনার লগে যে শত্রুতা আছে হেও বুঝলে যাইবে। গুড আইডিয়া। দোকানপাট ঘর বাড়ি পুরে সব ছাই হবে, গাছতলায় আর গরুর গাড়িতে সবাই ঠাই নেবে। আশা, বস্তুতে আগুন লেগেছে। তুমি ভাইয়ের কাছে থাকো, আমরা যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। কতজনের মন জয় করতে পারে এবার তা দেখব। সরকারি সাহায্যের জন্য সবাই যখন থানায় যাবে তখন তুমি ওদের মানা করলেই ওরা বিল্লা মঞ্জিলে এসে দানা বেঁধে খানা পিনা আর বাসস্থানের জন্য ধর্ণা দেবে। আর সেই সুযোগে সবার ভিটে মাটি আমার সিন্ধুকের প্রপার্টি করে বিজয় চৌধুরীর পতন ঘন্টা বাজাবো। আই লাইক ইট। একটি রাত এলাকার বাইরে ছিলাম, এর মধ্যে এত বড় সর্বনাশ কি করে হলো? রাতে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন ভয়াবহ এক অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়েছে এই অসহায় মানুষগুলো, আর নিঃস্ব হয়েছে এরা সবাই। আমরা তোমার অপেক্ষায় আছি। তুমি যখন এসে গেছো তখন আর দেরি না করে চলো থানায় মামলা করে এদের পুনর্বাসনের ব্যবস্থা করি। কার নামে মামলা করব?
তোমাদের সবার মতো আইনের চোখে এটা একটা দুর্ঘটনা, কিন্তু আমার বিশ্বাস এটা কোনো দুর্ঘটনা নয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে এই সমাজের শত্রুদের কেউ না কেউ এই দুর্ঘটনার জন্ম দিয়েছে। এ তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ, আর তাই এদের জানমালের নিরাপত্তার দায়িত্ব যখন আমার, তখন থানা পুলিশ আইন আদালতের সাহায্যে আশা না করে আমি নিজে এদের পুনর্বাসনের ব্যবস্থা করব, আর সেই সাথে উদ্ঘাটন করব এটা দুর্ঘটনা নাকি কারো ঘটানো কোনো ঘটনা। হ্যালো, বিশ্ববিল্লাহ বস্তি এলাকায় আগুন লাগিয়েছে। এই শালার এক ঘরুয়ার সদর বদরে থেকে পানির অভাবে বাথরুম ছেড়ে আর কতদিন এই গাঙ্গে ডুব মারতে হবে কে জানে। এই শালারা, তোকে সামনে কি আমি ন্যাংটা হয়ে গোসল করবো? এই সবাই উল্টা দিকে ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়া। এই শালারা, এদিকে ঘুরবি না কিন্তু, তাহলে সদর বদর করে দেবো। এটা রাখ। লগে আয়। তুই ক বিশুবিল্লারে খুন করছে কেডা? আমি জানি না। জানো না? না স্যার। থানায় নিয়ে বানান দিলি তোর ভাই। বুঝা, তুই ক বিশুবিল্লারে খুন করছে কেডা? আমি জানি না। জানোস না? এই এলাকার সব কটারে থানায় নিয়ে হামদা। ভাই, বিজয় ভাই, বিশ্ববিল্লার খুনি কোথাও লেগা ও সেই সব মারধর কইরা সব পুরুষ গুদরে লেগে গেছে। ওসি নুরুজ্জামান দেশেন ওনা না? ওর অপরাধে এদেরকে ধরে এনে এই জুলুম করছিস। এই দুয়ার খোল। এই নেওয়ার আগে এই কারণ কি জানি নাও নাই? জেনেছি, আর তাই সাক্ষী প্রমাণ ছাড়া এই নিরপরাধ মানুষগুলোর উপর কোনো অন্যায় অত্যাচার আমি বরদাস্ত করব না। ভালো ভালো ওদের ছেড়ে দে। তোর কথায় ওরা নাকে খত দিতে পারে, কিন্তু মুই দিমু না। মুই ওসি নুরুজ্জামান, পিস্তল না কামান। এখন সময় আছে, কাট দিবর, নাইলে দুইটা বেশি হান্দাই দিমু। মৃত্যুর ভয় আমাকে দেখাস নে। এই বিজয় খোদাকে ছাড়া কাউকে করে না ভয়। এই ওদেরকে মুক্ত করে দে। এই এসো তোমরা, এসো। বিজয়, মুই কি জিনিস এ সম্রাট টের পাইছে। এবার তোরে মুই এমন করমু দুনিয়াতে উঠে যাবি। নাও হি ইজ ফাইন, বাট সম্পূর্ণ সুস্থতার জন্য সপ্তাহখানেক আরো বিছানায় থাকতে হবে। কোনো কারণেই হাঁটাচলা করা চলবে না। আসি। থ্যাঙ্কস ডক্টর। ওয়েলকাম। যাক বাবা, একটা দুশ্চিন্তা থেকে রেহাই পেলাম। কারণ তোমার যে অবস্থা হয়েছিল, ভীষণ ভয় পেয়েছিলাম। সত্যি যদি আমি মরে যেতাম? না, অমন অলক্ষণের কথা মুখে এনো না। তোমার কিছু হলে আমি যে বাঁচবো না। দোলা। হ্যাঁ সম্রাট, তুমি আমার নিঃশ্বাসী, তুমি আমার বিশ্বাসী। তুমি ছাড়া এই আমি একটা মৃত লাশ।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। অপরাধ? দায়িত্বরত পুলিশ অফিসারের মারিয়া বিশ্ববিদ্যার খুনের তদন্তের লেগিয়া গ্রেপ্তার কিন্তু আসামিকে ছুড়াইয়া দেওয়া। না না, আমরা বিজয় চৌধুরীর লয়ে যেতে দিব না। থাক বোন, আমি দেখব অন্ধকারের কষাঘাতে ও আমার কি করতে পারে। এই, ওঠ। এই সিনেটার মধ্যে অনেক তেজ, গলা খাসি কলিজা খাস না, এখন বুঝবি। এমন মায়ের দিমু গিলা কলিজা বেরিয়ে যাইবে। আই লাইক ইট। কথা মতো কাজ করে মাথায় তাজ পাওয়ার যোগ্যতা দেখিয়েছ। মিস্টার বিজয় চৌধুরী, আমি যে মৃত্যুর আগ্নেয়গিরি, এবার তুই তাকে পাবি, এবং সেই আগ্নেয়গিরিকে তুই চলে পুড়ে ছাই হয়ে যাবি। আর আমি সেই ছাই দিয়ে দাঁত মেজে শক্ত করে তোর বোনকে মরণ কামড় দেব। আমি জানি আমার বড় ভাইকে তুই খুন করেছিস। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়কে খুন করেছি। এবার তোদের বলা। আই ডোন্ট লাইক ইট। রেজাউল সাহেব, বিজয় চৌধুরী কি এখানে আছে? জি না, নেই। আচ্ছা, বাংলাদেশি ফাটা হয়েছিস, এরপর তোর চামড়াটাকে আমরা কেটে করে মারবো। বিজয় ভাইকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। তাড়াতাড়ি আসুন। ভাইয়া, চিন্তা করিস না বোন, আল্লাহকে ডাক, আমার বিশ্বাস সব। চুপ, একদম চুপ। তুমি এদিকে আয়। চল। Like it. I don't like it. কান্নাকাটি বন্ধ করে বাবলুর লাশ ধরে শপথ কর, হয় মরবো না হয় মারবো। বিজয় কোথায়? আমি জানি না। আই লাইক ইট। বান্দের বাচ্চারা বিড়ালের হাড্ডি। যা, প্রত্যেক ঘর তন্ন তন্ন করে খোঁজ কর। যা। বস, কোথাও খুঁজে পেলাম না বস। পালিয়ে যাবে কোথায়? প্রতিটি বেড চেক করে দেখ। ডাক্তার, বিজয় চৌধুরী চিকিৎসার জন্য এখানে এসেছিল? হ্যাঁ, বোধহয় বাঁচবে না। তাহলে সে এখন কোথায়? মনে হয় অন্য কোনো বড় হাসপাতালে চিকিৎসার জন্য চলে গেছে। ও শিট!
থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। বাঘা ভাই, মনে হয় ওই শালা এহানও নাই। তাহলে সব ঘরে তালা ছড়িয়ে দেবো। নেই বস, কোথাও পেলাম না বস। I don't like it. যা, প্রত্যেক ঘরে তালা মার, যা। I don't like it. মন দিয়ে শোন সবাই, এই তালা তখনই খুলবো যখন তোরা সাদা দলিলে টিপ সই দিয়ে তোদের বাপ বিজয় চৌধুরীকে আমার ভাই বিশ্ববিল্লার খুনি হিসেবে স্বীকার করে সাক্ষী দিবি, আর সন্ত্রাসী হিসেবে বিজয়ের পতন চেয়ে নির্বাচন দাবি করবি। না, ওরা জান দেবে, তবু তোর মতো কুত্তার কথা কান দেবে না। দলিলে টিপ সই দেওয়ার বদলে ওরা তোদের মরণ বার্তায় টিপ সই দিয়ে জীবন কেড়ে নেওয়ার জন্য সমর্থন দেবে। I like it. মেঘ না চাইতে বৃষ্টি, মরণ যার কপালে লেখা থাকে আজরাইলে দেখা সে আগে ভাগে পেয়ে থাকে। ওদের মতো তোদের এই অবস্থা হোক আমি তা চাই না। আখি, নীলা, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ভাইয়া, এই কি হলো? কোন অপরাধে শাস্তি খোদা আমাদের দিল? এলাকার অবশ সন্তানগুলোকে ওরা কিডন্যাপ করেছে। হ্যাঁ বিজয়, ওদের জান ভিক্ষা দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। এই ভুলের মাসুল ওদের জীবনে বিনিময়ে উসুল করব। যদি ওই অবশ সন্তানগুলোর শরীরে একটি আচরণ পড়ে তাহলে ওদের টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবো। আই লাইক ইট। ওদের এই কান্না বিজয়দের কাছে পৌঁছে যাবে। ওরা এই অবশ প্রাণগুলোকে বাঁচাতে এসে আমার ফাঁদে মারা পড়বেই। মমতা, চুপ! বলেছিলাম না বিধবার শাড়িতে নিজেকে সাজাবো, আর সেই সাজে নিজেকে সাজিয়ে এসেছি। আমি নিজ হাতে তোমাকে সহ সবাইকে খুন করব। তাই বলছি, বাঁচতে চাইলে ওদের সবাইকে মুক্ত করে দাও। ছোট, স্বামী হয়ে স্ত্রীর হাতে মরা দরকার নেই। এক কাজ কর, ওদেরকে মুক্ত করে দে। ঠিক আছে ভাইয়া। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ, আর তুই তোর সেই স্বামীকে নরকে পাঠাতে চাস? আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট। ভাই আশা, এবার পূরণ করে দে আমার আশা। ভাইয়ের মরণ বার্তা নিয়ে বোন যাবে নাশ হয়ে। আমি জীবিত থাকা অবস্থায় বিধবা শাড়ি পরে তুই আমাকে কবরে পাঠাতে চেয়েছিলি, এবার তোকে আমি কবরে পাঠাবো।
বিজয়, মাসুম সন্তানগুলোর জীবনে কি ঘটবে নমুনা হিসেবে তোর বোনকে পাঠালাম। কোনো চালাকি না করে সম্রাট ও আগুন সহ আমাদের টিপসই দেওয়া দলিলগুলো নিয়ে যত তাড়াতাড়ি পারিস চলে যায়। তা না হলে প্রতি ঘন্টায় 2 জন করে বাচ্চাদের লাশ তোর কাছে পৌঁছে দেব। এটি বাঘা বিল্লাহ। সেজ সময় যে কথা কয়, কিন্তু ওই শালারা যে দেখা দিল না। দেবে ছোট, দেবে, অবশ্যই দেবে। শর্ত অনুযায়ী একের পর এক এদের জানে খোঁচা দিলেই ওদের মনে খবর হয়ে যাবে। বাঘা ভাই দয়ার দেরি কিয়া, একটা একটা করে খোঁজাইয়া পানিতে হালাই দেন। I like it. সত্যি মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, সেই উদাহরণের দৃষ্টান্ত তোরা দেখিয়েছিস। কিন্তু এই দানবের হাত থেকে ক্ষুদ্র মানবদের রক্ষা করতে এসে তোদের কবর তোদেরকেই খনন করতে হবে। কার কবর কখন কোথায় হবে সেই খবর খোঁজা ছাড়া কেউ বলতে পারে না। শর্ত অনুযায়ী আমরা তোর কাছে ধারা দিয়েছি, বিনিময়ে ওই মাসুম বাচ্চাগুলোকে ছেড়ে দে। অন্ধ চাই 2 চোখ, আমি চাই সই দেওয়া তোর রচনা করা আমাদের মৃত্যুর ইতিহাসের দলিল। বাঘা ভাই ওর মধ্যে সই টই দিয়েছে না সারা দলিল লইয়েছে দেখতে লন। সত্যি তোমার ব্রেন ট্রেনের চাইতেও দ্রুত চলে। রঙ্গ। জি ভাইজান। যা পরখ করে দেখ দলিলগুলো ঠিক আছে কিনা। ভাইজান সব ঠিক আছে। নিয়ে আয়। না, আগে বাচ্চাদের মুক্ত করে দে। ওকে ছোট, বাচ্চাদের মুক্ত করে দে। তোমাদের আর কোনো ভয় নেই। I don't like it. এই আদর্শ আগে মেলা বন্ধ করে জলদি চলে আয়, নইলে ওদের গুলিতে কার মাথার খুলি কখন উড়ে যাবে কে জানে। তোমরা চলে যাও, সবাই বাড়ি চলে যাও। যাও তাড়াতাড়ি যাও। Wow, I like it. দলিল পেয়েছি, এবার তোদেরকে শরীর সমাধির ব্যবস্থা করব।
I don't like it, but I like it. Don't move. Hands up. এসপি সাহেব, হাত করা শুধু আমার হাতেই পড়াবেন, কারণ এই ঘটনার মূল নায়ক আমি। বিজয়? বিজয় ভাইয়া? হ্যাঁ, আমি যা বলেছি সত্য বলেছি। চলুন এসপি সাহেব, চলুন। আমরা জান দেব, তবু আমাদের মাথার মণি বিজয় চৌধুরীকে নিয়ে যেতে দিব না। থামুন, থামুন আপনারা। আমি বিল্লা ব্রাদার্সদের বিরুদ্ধে প্রতিশোধ দিতে গিয়ে নিজ হাতে আইন তুলে নিয়ে অপরাধ করেছি। আইনের দৃষ্টিতে তা অন্যায় হলেও আপনাদের কাছে তা ন্যায়, আর তাই আমার বিশ্বাস আপনাদের দোয়ায় আমি কঠিন কোনো শাস্তির বেড়া জালে আটকা পড়বো না। শোনেন, আমাকে বিজয় চৌধুরী রে আমাকে কাছে সসম্মানে ফিরে না দিলে আমরা আপনাকে কাছ থেকে জোর করে ছিঁড়ে নিয়ে যাবো। শুনুন, আপনারা জানেন অন্যায়কে আমি কখনো বরদাস্ত করি না, আর তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনো অন্যায় করবেন না। সবার অশান্ত মনকে শান্ত করে যাচ্ছ, আমাকে কিছু বলে গেলে না? তোমার ভালোবাসা আমার জীবনের সাথে জড়িয়ে আছে, যা কখনোই আমি প্রকাশ করিনি। যদি পারো আমার অপেক্ষা না থেকে অন্য কাউকে আপন করে নিয়ে সুখী হও। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজয় চৌধুরী তার অপরাধের কথা স্বীকার করার পর আদালতে দেয়া হয়।